আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দশম শ্রেণীর গণিত 9.1 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতি নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক ভয় কাজ করে, কিন্তু আমরা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্য থেকে সম্পূর্ণ ত্রিকোণমিতি সম্পর্কে একটা সলিড ধারণা নিতে পারবো, যাতে আমাদের ফাউন্ডেশন শক্ত থাকে এবং আমরা নিজে নিজে ত্রিকোণমিতির বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি সবাই জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল বি হচ্ছে এক সমকোণ। সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে, এই বাহুটা অতিভুজ, এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। তার মানে ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে এ সি বাহুটা হচ্ছে অতিভুজ। এখন আমরা যদি এই এক কোণটা চিন্তা করি, এক কোণের সাপেক্ষে এক কোণের সাপেক্ষে এই এক কোণটা যদি চিন্তা করি, এই কোণটার সাথে যে বাহুটা রয়েছে এবি বাহু, এটা সাথে বাহু, এটাকে আমরা সন্নিহিত বাহু বলবো। সন্নিহিত বাহু, অথবা এর আরেকটা নাম হচ্ছে ভূমি। আর এই ত্রিভুজের এই কোণের এক কোণের সাপেক্ষে এই কোণের বিপরীত যে বাহুটা রয়েছে বিসি বাহু, এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু, অথবা এটাকে আমরা বলবো লম্ব। তার মানে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা, এটা অতিভুজ, এটা ফিক্সড থাকবে। আর যেই কোণটা আমরা ধরবো ওই কোণের সাপেক্ষে আমরা এখানে ধরেছি যে এক কোণের সাপেক্ষে এটার সাথে যে বাহুটা রয়েছে এবি বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি নামে আমরা ডাকবো। আর এর বিপরীতে যে বাহুটা রয়েছে বিসি বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব। এখন আমরা যদি সি কোণের সাপেক্ষে চিন্তা করি, সি কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে চিন্তা করলে সি কোণ এই কোণের সন্নিহিত বাহু মানে হচ্ছে বিসি। চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোণের সাপেক্ষে এক কোণের সাপেক্ষে চিন্তা করলে সন্নিহিত বাহু অথবা ভূমি এবং বিপরীত বাহু অথবা লম্ব এটা একরকম, আর সি কোণের সাপেক্ষে চিন্তা করলে অন্যরকম, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু অতিভুজ ফিক্সড থাকবে। অতিভুজ সমকোণী ত্রিভুজে সবসময় ফিক্সড থাকে। আচ্ছা, তাইলে বিসি হবে সন্নিহিত বাহু অথবা যাকে আমরা বলতে পারি ভূমি। আর সি কোণের সাপেক্ষে এখন যে বিপরীত বাহুটা, ওইটা হচ্ছে এবি, ওইটাকে আমরা বলবো বিপরীত বাহু অথবা লম্ব। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি এক কোণের সাপেক্ষে চিন্তা করি, এক কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, কারণ অতিভুজ ফিক্সড, এটা হবে সন্নিহিত বাহু অথবা ভূমি, আর এটা হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব। এখন এক কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, এখানে এই তিনটা বাহু দিয়ে আমরা মোট 6টা অনুপাত তৈরি করতে পারি। যেমন হইতে পারে লম্ব ভাগ ভূমি, অথবা হইতে পারে ভূমি ভাগ লম্ব, হইতে পারে ভূমি ভাগ অতিভুজ, অথবা হইতে পারে অতিভুজ ভাগ ভূমি, অথবা হইতে পারে লম্ব ভাগ অতিভুজ, অথবা হইতে পারে অতিভুজ ভাগ লম্ব। এই 6টা অনুপাতের নাম রয়েছে। নামগুলো আমরা কি, আমরা কিন্তু এক কোণের সাপেক্ষে বিবেচনা করছি। হ্যাঁ, এই লম্ব বা ভূমি এটা হচ্ছে হবে tan থিটা,
টেন এ, কারণ এ কোণের সাপেক্ষে যদি থিটা কোণের সাপেক্ষে ধরতাম থিটা হইতো, বি কোণের সাপেক্ষে ধরলে বি হইতো, যে কোণ আমরা ধরি ওই কোণের সাপেক্ষে এই লম্ব বাই ভূমি এটার নাম হবে টেন এ। আর ভূমি বাই লম্ব এটার নাম হবে কট এ। আমরা কিন্তু এ কোণের সাপেক্ষে ধরছি। ভূমি বাই অতিভুজ কস এ, এটা হবে সেক এ। তারপর লম্ব বাই অতিভুজ এটা হবে সাইন এ, আর অতিভুজ বাই লম্ব এটা হবে কোসেক এ। তার মানে আমরা যদি এ কোণের সাপেক্ষে ধরি তাহলে এ বি বাহু হবে ভূমি, বিসি বাহু হবে লম্ব, আর এসি বাহু হবে অতিভুজ। এই তিনটি বাহুর 6 রকমের অনুপাত হবে এবং 6 রকমের অনুপাতের 6টি নাম রয়েছে। এতটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি। পরবর্তী ভিডিওতে আমরা ত্রিকোণমিতির 3টি সূত্র কিভাবে পিথাগোরাসের উপপাদ্য থেকে আসে আমরা সেটি নিয়ে আলোচনা করব। সূত্রগুলো হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এই তিনটি সূত্র কিভাবে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বের করব সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।